আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়া হইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি লোকেরা আযান ও প্রথম কাতারের নামাজ সওয়াব জানিত এবং লটারি ব্যতীত আযান ও প্রথম কাতার হাসিল করা সম্ভব না হইত, তবে তারা অবশ্যই লটারি করিত। বুখারী ৬০। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কেউ মাঠে থাকে আর নামাজের সময় হইয়া যায় তাকে তবে উযু করিবে, আর যদি পানি না পায় তবে তায়াম্মুম করিবে। অতঃপর যখন সে একামত বলিয়া নামাজ পড়ে তখন তাহার আমলনামা লেখক দুই ফেরেশতা তাহার সহিত নামাজ পড়ে। আর যদি আযান দেয় তারপর একামত বলিয়া নামাজ পড়ে তবে তাহার পিছনে আল্লাহ তাআলার বাহিনী অর্থাৎ ফেরেশতাদের এত বিরাট সংখ্যা নামাজ আদায় করে যা দুই কিনারা দৃষ্টিগোচর হয় না। ৬১। হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, তোমাদের রব সেই বকরীর রাখালের প্রতি অত্যাধিক খুশি হন যে কোনো পাহাড়ের চূড়ায় আযান দেয় এবং নামাজ আদায় করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার এই বান্দাকে দেখো, আযান দিয়া নামাজ আদায় করিতেছে, সে এইসব আমার ভয়ে করিতেছে। আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম এবং তার জান্নাতে প্রবেশ করা সাব্যস্ত করিয়া দিলাম। ৬২। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, এক আযানের সময়, দ্বিতীয় যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করে। আবু দাউদ ৬৩। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনবার সময় ইয়া বলিবে তার গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে। অর্থ, আমিও সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। এই সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এবং আমি আল্লাহ তাকে রব স্বীকার করার উপর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল স্বীকার করার উপর এবং ইসলামকে দ্বীন স্বীকার করার উপর সন্তুষ্ট আছি। মুসলিম ৬৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ছিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেওয়ার জন্য দাঁড়াইলেন। তিনি যখন আযান শেষ করিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে ব্যক্তি একিনের সহিত এই কালেমাগুলো বলিবে যা মুয়াজ্জিন বলিয়াছে, সে জান্নাতে প্রবেশ করিবে। ফায়দা, এই রেওয়াত দ্বারা বোঝা যায় যে আযানের জবাব দাতা সেই শব্দগুলি পুনরাবৃত্তি করিবে তা যা মুয়াজ্জিন বলিয়াছে। অবশ্যই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেওয়াত দ্বারা বোঝা যায় যে জবাবে এ বলিবে। মুসলিম ৬৫। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনগণ আজর ও সওয়াব হিসাবে আমাদের অপেক্ষা অগ্রগামী রহিয়াছে। এমন কোনো আমল আছে কি যে আমরা মুয়াজ্জিনের ন্যায় ফজিলত হাসিল করিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, সেই কালেমাগুলি বলো যেগুলোকে মুয়াজ্জিন বলে। অতঃপর আযানের জবাব শেষ করিয়া দোয়া করো, যা চাইবে তা দেওয়া হইবে। আবু দাউদ ৬৬। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন, যখন মুয়াজ্জিনের আওয়াজ শোনো তখন মুয়াজ্জিন যেরূপ বলে সেইরূপ তোমরাও বলো। অতঃপর আমার প্রতি দরুদ পাঠাও। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠায় আল্লাহ তাআলা উহার বিনিময়ে 10টি রহমত প্রেরণ করেন। অতঃপর আমার জন্য আল্লাহর নিকট ওসিলার দোয়া করো, কারণ ওসিলা জান্নাতে একটি বিশেষ মর্যাদা যা আল্লাহ তাআলার বান্দাগণের মধ্য হইতে একজনের জন্য নির্ধারণ করা হইয়াছে। আমি আশা করি সেই বান্দা আমি হইব। যে ব্যক্তি আমার জন্য ওসিলার দোয়া করিবে সে আমার শাফায়াতের হকদার হইবে। মুসলিম ৬৭। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনে এই দোয়া করিবে কিয়ামতের দিন তার জন্য শাফায়াত অধিক হইবে। অর্থ, আয় আল্লাহ, এই পরিপূর্ণ দাওয়াত ও আযানের পর আদায়কৃত নামাজের রব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দান করুন, সম্মান দান করুন এবং তাহাকে সেই মাকামে মাহমুদে পৌঁছিয়া দিন যার ওয়াদা আপনি তাহার সহিত করিয়াছেন। নিঃসন্দেহে আপনি ওয়াদা ভঙ্গ করেন না। বুখারী। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আযান শুনিয়া এই দোয়া করিবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করিবেন। অত, আয় আল্লাহ, এই পরিপূর্ণ দাওয়াত, আযান ও উপকারী নামাজের রব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রহমত নাযিল করুন, আর আপনি তার প্রতি এইরূপ সন্তুষ্ট হইয়া যান যে উহার পর আর কোনো অসন্তুষ্ট হইবেন না।
69 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আযান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া রদ হয় না, অর্থাৎ কবুল হইয়া যায়। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দোয়া করিব? তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার নিকট দুনিয়া ও আখিরাতের আফিয়াত অর্থাৎ নিরাপত্তা চাওয়া। তিরমিজি। 70 হযরত জাবের রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন নামাজের জন্য একামত বলা হয় তখন আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। মুসনাদে আহমদ। 71 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বলেন, যে ব্যক্তি উত্তর পূর্বে উযু করে অথবা নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যায়, যতক্ষণ সে এই উদ্দেশ্যের উপর কায়েম থাকে ততক্ষণ নামাজের সওয়াব পাইতে থাকে। তার এক কদমে একটি নেকি লেখা হয়, অপর কদমে একটি গুনাহ মিটিয়া দেওয়া হয়। তোমাদের কেউ একামত শুনিয়া দৌড়াইবে না, আর তোমাদের যার ঘর মসজিদ হইতে যত দূরে হইবে ততই তাহার সওয়াব বেশি হইবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শাগিরদগণ ইহা শুনিয়া জিজ্ঞাসা করেন, ইয়া আবু হুরায়রা, ঘর দূরে হওয়ার কারণে সওয়াব কেন বেশি হইবে? বললেন, কদম বেশি হওয়ার কারণে। 72 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কেউ যখন ঘর হইতে উযু করিয়া মসজিদে আসে তখন ঘরে ফেরা পর্যন্ত নামাজের সওয়াব পাইতে থাকে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাতের আঙ্গুলগুলি অপর হাতের আঙ্গুলি সমূহের মধ্যে ঢুকিয়া বললেন, এইরূপ করা উচিত নয়। ফায়দা, অর্থাৎ যেমন নামাজরত অবস্থায় এক হাতের আঙ্গুলি অপর হাতের আঙ্গুলির মধ্যে ঢুকানো কোনো দুরস্ত নাই এবং অকারণে এইরূপ করা পছন্দনীয় নয়। তেমনি যে ব্যক্তি ঘর হইতে উযু করিয়া নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে তার জন্য এইরূপ করা সমীচীন নয়, কারণ নামাজের সওয়াব হাসিল করার কারণে এই ব্যক্তিও যেন নামাজরত রহিয়াছে, যেমন অন্যান্য রিয়াজে উহা পরিষ্কারভাবে বোঝানো হইয়াছে। 73 হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ একজন আনসারী সাহাবী হইতে বর্ণনা করেন যে তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যখন তোমাদের কেউ উত্তম উযু করিয়া নামাজের উদ্দেশ্যে বাহির হয় তখন প্রত্যেক ডান পা উঠানোর পর আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লিখিয়া দেন এবং প্রত্যেক বাম পা রাখার জন্য তার জন্য একটি গুনাহ মাফ করিয়া দেন। এখন তার ইচ্ছা ছোট ছোট কদম রাখুক অথবা লম্বা লম্বা কদম রাখুক। যদি এই ব্যক্তি মসজিদে আসে জামাতের সহিত নামাজ পড়িয়া লয়, তবে তার মাগফিরাত করিয়া দেওয়া হয়। আর যদি মসজিদে আসিয়া দেখে জামাত শেষ হইয়াছে এবং লোকেরা জামাতের কিছু অংশ পড়িয়া ফেলিয়াছে আর বাকি কিছু আছে, অথবা সে জামাতের সহিত যে পরিমাণ পায় পড়িয়া লয়, অবশিষ্ট নামাজ নিজে পুরা করিয়া লয়, তবুও তার মাগফিরাত করিয়া দেওয়া হয়। আর যদি এই ব্যক্তি মসজিদে আসিয়া দেখে যে লোকেরা নামাজ পড়িয়া ফেলিয়াছে, অথবা সে নিজে নামাজ পড়িয়া লয়, তবুও তার মাগফিরাত করিয়া দেওয়া হয়। আবু দাউদ। 74 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নিজের ঘর হইতে উত্তম উযু করিয়া ফরজ নামাজের উদ্দেশ্যে বাহির হয়, সে ইহরাম বাঁধিয়া হজে গমনকারী ব্যক্তির ন্যায় সওয়াব লাভ করে। আর যে ব্যক্তি শুধু রাস্তার নামাজ আদায়ের জন্য কষ্ট করিয়া নিজের জায়গা হইতে বাহির হয়, সে উমরা আদায়কারীর ন্যায় সওয়াব লাভ করে। আর এক নামাজের পর আরেক নামাজ এইভাবে আদায় করা যে মধ্যবর্তী সময়ে কোনো অনার্থক কাজ বা অনার্থক কথা না হয়, এই আমল উসা মুআত্তাব আমলের মধ্যে লেখা হয়। আবু দাউদ। 75 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম উযু করে এবং উযুকে অপরিপূর্ণভাবে করে, তা অথবা সে শুধু নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে এইরূপ খুশি হন যেরূপ দূরে চলিয়া যাওয়া কোনো আত্মীয় হঠাৎ আগমন করিলে ঘরের লোকেরা খুশি হয়। 76 হযরত সালমান রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নিজ ঘর হইতে উত্তমরূপে উযু করে মসজিদে আসে, সে আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলা তার মেজবান, আর মেজবানের দায়িত্ব হইল মেহমানের সম্মান করা। 77 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদে নববীর পাশে কিছু খালি জমিন পড়িয়া ছিল। মদিনা মুনাওয়ারার একটি গোত্র বনু সালামা, যাদের ঘরগুলো মসজিদ হইতে দূরে ছিল, তাহারা মসজিদের নিকটবর্তী কোথাও স্থানান্তরিত হইবার ইচ্ছা করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পৌঁছাইলে তিনি তাদেরকে বলিলেন, আমি সংবাদ পাইছি যে তোমরা মসজিদের নিকট স্থানান্তরিত হইতে চাও। তারা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা উহাই চাইতেছি। তিনি ইরশাদ করিলেন, হে বনু সালামা, তোমরা সেখানেই থাকো, তোমাদের মসজিদ পর্যন্ত আসার সমস্ত কদম লেখা হয়।
সেখানেই থাকো, তোমাদের মসজিদ পর্যন্ত আসার সমস্ত কদম লেখা হয় মুসলিম। এই পর্যন্ত পড়া হলো মুনতাকাব হাদিসের নামাজ থেকে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআজ, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কোরআজ আমার ফেসবুক পেজ, ওটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।